এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে সে বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তোমাদের পরীক্ষার ফলাফল কবে তারা দিতে চাচ্ছে। মূলত শিক্ষার্থীরা জানে যে নিয়ম রয়েছে 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার। এর আগে আমরা বলেছিলাম অক্টোবরে ফলাফল দিবে, কিন্তু এখন না, অক্টোবরেও না, তোমরা এর আগে ফলাফলটা পেয়ে যাবা। এর আগে বলতে এখানে তারা ফলাফল প্রকাশ করা নিয়ে বেশ কিছু বিষয় তারা জানিয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় এই বিষয় নিয়ে আন্দোলন করছিল, অনেক কিছু হচ্ছিল। তাদেরকে বলতেছে এগুলো সব কিছু আপাতত বন্ধ। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। এখন রেজাল্ট প্রকাশ করার পালা, অর্থাৎ পরীক্ষার বিষয়টি এখন আর কোনো কিছুতেই থামছে না। পরীক্ষা স্থগিত তো স্থগিত, বাতিল করেছে তো বাতিল করেছে। এখন অনেকেই এটা নিয়ে নেগেটিভ কথাবার্তা বলছে, পজিটিভ কথাবার্তা বলছে। সেটা আপাতত ওই জায়গায় স্টপ থাকবে বা সেটা তাদের মধ্যেই থাকবে। তবে শিক্ষা মন্ত্রণালয় আর তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছে না। এরপরে আসি যে রেজাল্ট কবে প্রকাশ করবে সে বিষয় নিয়ে, রেজাল্ট দেখার নিয়ম নিয়ে। রেজাল্ট দেখার বিষয়টি আমাদের soberstudy.com-এ তোমরা যাও, সেখানে আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে রেজাল্ট দেখার নিয়মগুলো জানতে পারবা। এটা খুব ইম্পর্টেন্ট, কেমন? সো রেজাল্ট দেখার নিয়মগুলো তোমরা সেখান থেকে দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। আর রেজাল্ট কবে প্রকাশ করবে, আজকে আমরা জাগো নিউজে পড়ছিলাম যে 40 দিনের মধ্যে ফল প্রকাশ হবে, এইচএসসির ফল প্রকাশ করবে। কিভাবে কি আমি তোমাদের একটু বলে দেই। এখানে কারা এই কথাটা বলেছেন, মূলত এখানে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি পরীক্ষা বাতিল করেছে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। পরীক্ষা না হয় কিভাবে ফল তৈরি, কবে প্রকাশ তা নিয়ে জানতে শিক্ষার্থী বা অভিভাবকরা উদ্বিগ্ন। সেখান থেকে জানা গেছে যে বোর্ডের কমিটি থেকে একটি বৈঠক করা হয়েছিল 21 আগস্ট গতকালকে বোর্ডে। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক, সিস্টেম অ্যানালিস্ট বিভিন্ন তথ্য তুলে ধরেন। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আলোচনা ছিল আনুষ্ঠানিক পরীক্ষার নম্বর, যেগুলো নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রস্তুত। সে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার, তোমাদেরকে অটোপাস হচ্ছে না। তোমাদের রেজাল্ট হবে ফল করোনাকালে যে পরীক্ষা যেভাবে তোমাদের নিয়েছে, সাবজেক্ট ম্যাপিংটা করেছে সেভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে। এবং এই থার্ড প্যারায় তারা বলেছে যে বৈঠকে অংশ নেয় একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছে 40 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। ফল প্রস্তুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা প্রদান করা হবে। তো 40 দিনের মধ্যে যদি ফলাফল প্রস্তুত করে তাহলে ফলাফল কবে দিবে? আমরা যদি একটু দেখি, আমাদের নর্মালি এই ডিসিশনটা হয়েছে ধরুন 20 তারিখ হয়েছে, বা 20 তারিখ যদি আমরা নাও ধরি, আমরা 25 তারিখে ধরলাম যে 25 তারিখ হয়েছে, তাহলে আগস্ট মাসের 25 তারিখ থেকে তোমাদের এখানে সেপ্টেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত হয় 1 মাস। আর 10 দিনের কথা যদি বলি তাহলে হয়তো বা অক্টোবর মাসে তোমাদের 5 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবা। অক্টোবরের 5 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা দিবে। যে রেজাল্টটা আগে হয়তো বা 60 দিনে দিত অক্টোবর মাসের শেষে 25 তারিখের দিকে, এখন সেটা 5 তারিখের দিকে দিয়ে দিবে। সো 5 তারিখের মধ্যে ওভারঅল তোমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে মূল কথা, যে এইচএসসি পরীক্ষার ফলাফলটা 5 তারিখের মধ্যে তারা প্রকাশ করছে। এখানে একটা কথা বলতে চাই, তোমাদের রেজাল্ট প্রকাশ করার বিষয়টি নিয়ে সামনে আরও তথ্য আসবে, বা রেজাল্ট দেখার নিয়মগুলো নিয়ে আমরা ভিডিও করে দিচ্ছি। তোমরা একটু রেজাল্ট দেখার বিষয়গুলো জেনে নিবা, কারণ দেখা যায় যে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে। আবার দেখা যায় অনেক শিক্ষার্থী রেজাল্ট দেখার বিষয়গুলো জানে না। ওয়েবসাইটগুলো তো বর্তমানে ডাউন আছে, মেবি ওয়েবসাইটগুলো ঠিকঠাক হয়ে যাবে না। তারপর তোমরা মূলত রেজাল্ট দেখার বিষয়গুলো জানতে হবে। দেখা যায় যে খুব ইজিলি রেজাল্ট দেখতে পারবো। ওয়েবসাইটগুলো এখনই ভিজিট করো, আমি ডিসক্রিপশনে soberstudy-তে লিঙ্ক দিয়ে রাখবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকো। নতুন কোনো আপডেট আসলে জানাবো। আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে তোমরা অহেতুক সময় নষ্ট না করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের স্কিল ডেভেলপ করতে পারো। এক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে খোঁজখবর নিয়ে একটি সুন্দর গুছানো ট্রেনিং কোর্সে যুক্ত হও এবং সেটা কমপ্লিট করো। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফার্ম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেস ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য বেস্ট হবে। কেন বেস্ট, কী সুযোগ তুমি পাবা, চলো একবার দেখে নেই। যেহেতু এটা একটা প্রজেক্ট বেস ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, তাই ই-কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু তুমি শিখতে পারবা এবং বাস্তব অভিজ্ঞতা পাবা। নিজে একটি ই-কমার্স ব্যবসা দাঁড় করানো অথবা চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবা। এই একটা ট্রেনিং প্রোগ্রামেই তুমি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন সহ ই-কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু শিখতে পারবা। কোর্স শেষ করার পর তোমরা ইফার্ম বাংলাদেশ স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে ইফার্ম বাংলাদেশের নিজস্ব প্রজেক্টে কাজ করে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবা, যার অভিজ্ঞতা তোমার সিভিতে উল্লেখ করা থাকবে। গ্র্যাজুয়েশন শেষ করে ইফার্ম বাংলাদেশে ইন্টার্ন হিসাবে জয়েন করতে পারবা। প্রতিষ্ঠানটিতে চাকরির দরজা আজীবনের জন্য খোলা থাকবে। উদ্যোক্তাদের জন্য এই ট্রেনিংয়ের ফি 15,000 টাকা। আমাদের চ্যানেলের রেফারেন্সে যারা যাচ্ছ তোমাদের জন্য 50%-এর বেশি ডিসকাউন্ট দিয়ে
ট্রেনিং ফি মাত্র 7,000 টাকা। তোমাদের পরীক্ষা শেষ হলেই ট্রেনিং সেশন শুরু হবে। টোটাল 2 ঘন্টা করে 15টা ক্লাস হবে। ক্লাস শুরু হওয়ার আগে একটা স্পেশাল সেশন ও ডিনার প্রোগ্রাম এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট বিতরণ ও ডিনার সেশন হবে ঢাকায়। ট্রেনিং তোমাদের পরীক্ষার পরে চালু হলেও রেজিস্ট্রেশন তুমি এখনই করতে পারো। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক করে বিস্তারিত ইনফরমেশন দেখে রেজিস্ট্রেশন করতে পারবা। রেজিস্ট্রেশন করার পর প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই একমাত্র তোমার পুরোপুরি রেজিস্ট্রেশন হয়ে যাবে। স্মার্টফোন থেকে ডিসক্রিপশন ও পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করো। মনে রাখবা, একবার কোনো সুযোগ মিস হয়ে গেলে সেই মিস হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নাই। তাই কেউ এই সুযোগ মিস করো না। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।